নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো অনেক পরিচিত একটা খাবার, সবারই প্রিয় বাসন্তী পোলাও। চলুন দেখা যাক আমি কিভাবে করছি। জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লং এগুলোকে আমি হালকা রোস্ট করে নিচ্ছি। রোস্ট করা হয়ে গেছে, এখন আমি এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। পুরো পেস্ট করব না, আমি আধ ভাঙ্গা করে নিয়েছি। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। আমি চালগুলোকে ধোবো না, ভালো করে বেছে পরিষ্কার করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি চালটাকে মুছে নিয়েছি। এইবার আমি এর মধ্যে সবগুলো উপকরণ এক এক করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, এখানে 1.5 ইঞ্চি মতন আদা গ্রেট করা আছে, এখানে নিয়েছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এগুলো আমি সব এখন মিশিয়ে দেব। এক এক করে চালের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন। পোলাওটা যেহেতু মিষ্টি হয়, এই জন্য এখানে আমি 5 থেকে 6 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাজু, দিয়ে দেবো কিশমিশ। এখানে ভাজা গরম মশলার আমি কিছুটা দেব, পরে আবার বাকিটা ব্যবহার করব। এখন দিয়ে দেবো 4 চামচ ঘি। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মেখে নেব। দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি। পোলাওটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য যদি আপনারা আরও চিনি পছন্দ করেন তাহলে আর একটু দিয়ে নেবেন। আমি বাসন্তী পোলাওটা দুইভাবে দেখাবো। চাল আমি মেখে নিয়েছি, এখন চালটাকে ভেজে একটা দেখাবো আর একটা না ভেজে দেখাবো। না ভেজে দেখানোটা আমি আমার বাবার থেকে শিখেছি, ওইটা আপনাদেরকে প্রেসার কুকারে করে দেখাবো। চালটাকে ভেজে করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 5 থেকে 6 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি চালটা ছেড়ে দেব। এখানে অর্ধেকটা চাল আমি এইভাবে ভেজে করব। হালকা করে নাড়িয়ে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 3 গ্লাস উষ্ণ গরম জল ঢেলে দিচ্ছি। জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব। জল দেওয়া হয়ে গেছে, ফুটে উঠছে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে একটু চেক করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে আমি আরও 2 বার নাড়িয়ে দেখে নিয়েছি। এখন আর একটু সময় নাড়িয়ে নিয়ে দেখে নেব। আর একটু হবে, 7-8 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি আঁচটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। আরও 10 মিনিট হওয়ার পর এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। যে আমার বাসন্তী পোলাও হয়ে গেছে, সুন্দর ঝরঝরা একদম। এখন আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দেব। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এরপর সার্ভিং প্লেটে সার্ভ করে নেব।
চালটা না ভেজে করার জন্য আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এটা আমি প্রেসার কুকারে করব। এর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ ঘি। প্রেসার কুকারটা এখন ঘুরিয়ে নেব, ঘিটা যাতে চারিদিকে লাগে। এখন দিয়ে দেব তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু সাজিয়ে দেব, কারণ তলাটায় লেগে যেতে পারে। যাতে না লাগে এই জন্য তেজপাতাগুলোকে সাজিয়ে দিচ্ছি। এইবার চাল দিয়ে দেব। এখন আবার চালটা দেওয়ার পরে 3-4 চামচ ঘি দিয়ে দেব। এবার দিয়ে দেব উষ্ণ করা গরম জল। এখানে আমি 2 গ্লাস জল দিলাম। জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো হুইসেল দিয়েছে, আমি অফ করে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি একটু নাড়িয়ে নেব। এখন উপর থেকে বাকি গরম মশলাটুকু দিয়ে দেব। আমার বাসন্তী পোলাও তৈরি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার বাসন্তী পোলাও তৈরি, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। পনিরের সঙ্গে কষা মাংস বা ডিম কষা, হোয়াইট মাংস সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। আমার সব কিছু রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই বাসন্তী পোলাও আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই বাসন্তী পোলাও অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কীরকম লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।